বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সংক্ষুব্ধ তাওহীদি জনতা মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বিশ্ব মুসলমানের এক সংকটকালে আমরা সবাই একত্রিত হয়েছি। বন্ধুরা আমার, ফিলিস্তিন নয়, এটা আমার গ্রাম। ফিলিস্তিন নয়, এটা আমার দেশ। ফিলিস্তিনের শিশু নয়, এটা আমারই শিশু। আমাদেরকে ধারণ করতে হবে, বিশ্ব মুসলমানকে একত্রিত হতে হবে। তারই ধারাবাহিকতায় আজকে ধামরায় আমরা তৌহিদি জনতা একত্রিত হয়েছি। বন্ধুরা আমার, আমরা বলতে চাই, যারা বিশ্বাসী মুমিনগণ তারা আল্লাহর পথে লড়াই করে, যারা অবিশ্বাসী কাফের তারা তাগুতের পক্ষে লড়াই করে, আল্লাহর বিধানের বিপক্ষে লড়াই করে। যারা আল্লাহর বিধানের বিপক্ষে, তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, আদর্শের উত্তরসূরি। আমরা যেমন মক্কা বিজয় দেখেছি, আমরা বদরের যুদ্ধ দেখেছি। মক্কা বিজয়ের জন্য আমরা চেষ্টা করছি সম্প্রীতির বাংলাদেশ, সম্প্রীতির বিশ্ব তৈরি করার জন্য। কিন্তু ইহুদিরা তারা কিন্তু শুনছেন না, তাই তাদেরকে হুঁশিয়ারি করে বলতে হবে, আমরা কিন্তু বদরের যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছি। সবাই প্রস্তুত হয়েছি, ইমানি জোর নিয়ে বলতে হবে আমরা কি প্রস্তুত। তাহলে আমাদেরকে এই ফিলিস্তিনের ভাই না ভেবে, আমার প্রতিবেশী ভেবে, কিভাবে মাতৃগর্ভে শিশুরা অনিরাপদ হয়ে যাচ্ছে, কিভাবে রক্তপাত হচ্ছে, 9 বছরের শিশু, 3 বছরের শিশু, আমাদেরকে ধারণ করতে হবে। কিভাবে পিতার বুক থেকে সন্তান বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আমাদেরকে ধারণ করতে হবে। কিভাবে মমতাময়ী মা তার শিশুকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, আমাদেরকে ধারণ করতে হবে। তাই সকল মতাদর্শ ভুলে শুধুমাত্র ইসলামের আদর্শকে ধারণ করে এই মুসলমানদের পক্ষে আমাদের তীব্র শপথ গ্রহণ করতে হবে। বন্ধুরা, শেষে সমগ্র বাংলাদেশ তথা সমগ্র এলাকাবাসীকে আহ্বান জানাবো, যখন ইসলামের ডাক আসবে, যখনই ফিলিস্তিনের জন্য আমাদেরকে প্রস্তুতি থাকতে হবে, আমরা যেন সর্বাত্মকভাবে প্রস্তুতি নিই। বন্ধুরা, কথা দীর্ঘায়িত করবো না, শুধু আশ্বস্ত করতে চাই, ইসলামী আদর্শ বাস্তবায়ন করার জন্য, এদেশের সম্প্রীতির বাংলাদেশ বাস্তবায়ন করার জন্য